জিনাত, ভালো আছো? হাই অদিতি। ভালো আছো না ব্যস্ত? আমি ভালো আছি, ভালো আছি। আমি তো বিজি। 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 আমি তো দেখলাম তোমাকে 4বার ফোন কল করলাম, তুমি তুললে না, ভাবলাম লাইন বিজি হ্যায়। বিজি হ্যাঁ। আমি নোবেলের সাথে কথা বলছিলাম। ও, নোবেল আমাকে নিজেকে বেট নিয়ে করছে। দিচ্ছ। হ্যাঁ, চেষ্টা করছি, যদি হয়ে যায়, তাই না? জাস্ট বলে দিও নেক্সট ইয়ার আমি। তবে ভালো আছো? ভালো আছি, তুমি কেমন আছো জিনাত? হ্যাঁ, চলে যাচ্ছে। তো সামার শেষ হতে চললো। আমি এখানে বসে আছি আর আমি পিছনে দেখছি আমার ব্যাকইয়ার্ড একটা হরিণ ঘাস খাচ্ছে। ও নাইস। ওরা নাইস, কিন্তু ওরা না এখন মোটামুটি একটু ইয়ে আর কি, মানে জ্বালাতন শুরু করে দিয়েছে। হ্যাঁ, আনইনভাইটেড এসে যায়, তারপর ভয়ও পায় না। সামথিং অ্যাবাউট দ্যাম, ইন দ্য বিগিনিং ওরা একটু আওয়াজ হলে মানে ছুটে পালিয়ে যেত। এখন দেখি যে ওদের ডর ভয় একদম কমে গেছে। ওমা, সেদিন তো দেখলাম শশী থারুর একটা হুম লাস্ট ইয়ার একটা ছবি পোস্ট করেছিল। একটা হুম হনুমান ওর কোলে এসে বসে কলা খেয়ে ঘুমিয়ে জড়িয়ে ধরে চলে গেছে। আই থট দিস নেচার থিংস আর ভেরি হ্যাঁ, লাইভলি ফর হার্ট। সো তোমার সো পিসফুল না, খুব ভালো লাগে, খুবই ভালো লাগে, তাই না অনলি যখন। থিং ইজ দ্যাট, হুম, গো হেড, না তুমি বলো, তোমারটা শেষ করো। রাস্তাতে অনেক সময় অন্ধকারে দেখা যায় না, দেন the হুম your car can get damaged and you can hurt them. That is one of the হুম rural হুম জায়গাতে। তুমি এটাই রুরাল। এটাই আমাদের নেইবারহুডে এখন এটাই হচ্ছে অদিতি, যে কারণ ওদের না একটা ইয়ে হয়েছে বোধহয়, ওভার ব্রিডিং হয়েছে, যার জন্য মানে এটাই ভয় যে রাস্তাঘাটে দৌড়াদৌড়ি করছে। ব্যাম্বি রাস্তায় হঠাৎ করে তুমি আসছো, রাস্তা তোমার সামনে এসে পড়লো, তখন ইউ ডোন্ট ওয়ান্ট টু হার্ট দেম। আমাদের এখানে মানে রাজ্যের জিনিস হাঁস টাস মিলে মোটামুটি একটা ইয়ে কি জঙ্গলের মধ্যে আমরা বসবাস করছি। বাট ওদের সেফটিটাও আমার ইয়ে লাগে, যে ওরা যে এরকম মানে লোকালয়ে চলে আসছে উইদাউট এনি ইয়ে, ভয় ডর না পেয়ে, ওটা ওদের জন্য বোধহয় খুব একটা ভালো না। রাইট। তো এই আর কি। আর আসলে উই আর ইনভেডিং দেয়ার ল্যান্ড। হ্যাঁ, মানে হ্যাঁ হ্যাঁ বাড়ি হ্যাঁ বানিয়ে চলা, হ্যাঁ, বাড়ি বানিয়ে চলা হচ্ছে, ওদের জায়গা কমে যাচ্ছে, ওদের জল খেতে হবে, ওদের আম, সেটাই আমার মনে হয় কোভিডের সময় এটা সবচেয়ে আমি দেখেছি যে ওরা কিভাবে আস্তে আস্তে করে আর কি আমাদের দিকে এগিয়ে আসছে। কারণ তখন তো মানুষ বাইরে বেশি যেত না। হ্যাঁ, তখন দেখলাম যে ওরা একটু একটু বুঝতে পারছে যে মানুষ বেরোচ্ছে না, সুতরাং আমরা আমাদের টেরিটরিটা আর একটু দূরে নিয়ে যেতে পারি। সো তখন দেখতাম যে ওরা একদম বাসার কাছে চলে আসতো, তার এভার সিন্স ওই হ্যাবিটটা ওদের যায়নি। হুম। আর যেটা বলছিলাম, এখন একদম ওভার পপুলেশন হচ্ছে একটা ইয়ের, যার জন্য আর কি সব জায়গায় আছে। তো গত উইকেন্ড আমরা ইয়েতে গিয়েছিলাম, কি বলে, পেনসিলভেনিয়াতে, আমিষ কান্ট্রিতে গিয়েছিলাম। যে আমিষ লোকগুলা যারা তোমার অরিজিনালি মনে হয় ইয়ে থেকে, জার্মানি থেকে এসেছিল, এসে তারপর ওরা ওদের ওল্ড স্টাইল অফ লিভিংটা গিভ আপ কখনো করেনি। ওরা এখনো ম্যানুয়াল লেবারে বিশ্বাস করে, সেলফ রিলায়েন্সে বিশ্বাস করে। তারপরে তোমার অবভিয়াসলি চার্চ ইজ এ বিগ থিং তাদের জন্য। তো বাট দেখতে ভালোই লাগে যে মানুষ এখনো টাঙ্গাই করে যাচ্ছে না, ঘোড়া দিয়ে টাঙ্গা দিয়ে ওদের বিএমডব্লিউ মার্সিডিজ হলো ওগুলাই আর কি। বাড়িগুলা দেখবে, বাড়িগুলার মাঝখানে ওরকম গ্যারাজ ট্যারাজ নাই, কিন্তু মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে, গ্র্যানারি টাঙ্গাটা ফ্যানারি, রাখা যায়। গ্র্যানারি ফ্যানারি হ্যাঁ, রাখে ওগুলোতে বোধহয় না? টাঙা টাঙা সবার একটা তোমার বাগি। ওরকম ওয়াগন, হ্যাঁ বাগি থাকে, তো হুম। বাগিটা রাখার জন্য ওটা হলো ওদের গ্যারাজ আর কি। তারপর স্টেবল থাকে, কারণ ঘোড়াগুলা ওদের মানে ইয়ে করতে হয়, রাখতে হয়, যত্ন করতে হয়। ইন্টারেস্টিং আমার কাছে মনে হয় যে ওল্ড ওয়েজ অফ ইয়ে লিভিং ভালোই ছিল, নেচারের কাছাকাছি ছিল, সবকিছু নিজেরা গ্রো করছে, বাড়িঘর হাতে বানাচ্ছে। এটা একটা ভ্যালু ছিল আর কি। সো এই মার্কেট টার্গেট কিরকম হয় ওদের? ওরা জামা কাপড় কোথা থেকে কেনে ওরা? মার্কেট। ইন্টারেস্টিং, তাদের নিজস্ব, তারা বোধহয় হাতে সেলাই করা দিতি, তারা বোধহয় ওই যে তাঁত তাঁত মাসের টাইপের মতো। জিনিস থাকে না, তাঁতের তাঁত থাকে, ওগুলা দিয়ে ওরা নিজেরা বুনে নিজেরা সো করে। আর মিনিমালিস্ট আর কি, এমন না যে ওদের অনেক অনেক কাপড় থাকবে একদম। সো ওরা বেসিক অ্যাটায়ার যেগুলো আর কি, ওগুলো হয়তো বানায়, ধোয়, পরে, ওগুলো অনেক বছর ধরে হয়তো ওদের চলে। সো ওটা ভালো লাগলো, যেটা ইটস নট ব্যাড লাইফটা, যদি কম কমপ্লিকেটেড করা যায় তাহলে মনে হয় যে মন্দ না, আমার মনে তাই হয় না? এতে I would be interested to know their impact on the lifestyle's impact on morbidity, mortality. তোমার কোনো আইডিয়া আছে? আমি এটা স্টাডি করিনি, I একটু have not. তাহলে এটা স্টাডি করতে হবে, আমি এখন ওরকম ভাবে স্টাডি করিনি। জাস্ট ব্রিফলি যাওয়ার আগে যেটা দেখেছিলাম আর কি, যে মানে স্পিরিচুয়ালি বলো, রিলিজিয়াসলি বা সাইকোলজিক্যালি, ওরা হলো সেলফ ইমপ্রুভমেন্ট অ্যান্ড এম্পাওয়ারমেন্টের উপরে মোটামুটি ওরা এমফ্যাসিস দেয়। যে আমি যা করতে পারবো, যা আমি
আমি উৎপাদন করব, সেটা দিয়ে আমি আমার নেসেসিটি মিট করব, এই টাইপের একটা ফিলসফি দিয়ে চলে। অ্যান্ড অবভিয়াসলি বাইবেল তো আছেই ওখানে। আমি ঠিক এক্স্যাক্টলি জানি না ওরা কি ডিনমিনেশনের, বাট একটা কোনো মানে চার্চ ওরা খুব সিরিয়াসলি ফলো করে, বাট এক্স্যাক্টলি আমি বলতে পারবো না ওই তোমার ক্রিশ্চিয়ানিটির কোন উইংটা। বাট আমি একটা ওই ওই ইন্টারেস্টিং, পার্ট নিয়ে বেশি কিছু বলতেও চাই না, দুনিয়ার মধ্যে তো অশান্তি হয় এগুলা নিয়ে। বাট ওদের জাস্ট ফিলসফি অ্যান্ড ওয়ে অফ লাইফটা ভালো লেগেছে। সেটা তো ভেরি সিম্পলিফাই। আমি একটা জিনিস হুম পড়ছিলাম, আহ, হুম মানে আই ওয়াজ কাইন্ড অফ গেইনিং আ ফিউ পাউন্ডস, তোমাকে হুম বললাম গরমের মধ্যে হাঁটতে পারছিলাম না। সো হুম I wanted to give up rice. I said, what the big deal? হুম আমি তো রাইস না খেলে আমার I was feeling so depressed and so exhausted, I cannot tell you. So I have মানে হুম I'm as needed দিনে একবার হয়তো অল্প একটু খেলাম সেরকম কিছু, কিন্তু করতে করতে একটা বই পড়লাম যেটা আমার খুব ভালো লাগলো গল্পটা। হুম বুদ্ধদেবের একটা ডিসাইপল, তার হুম। নাম শ্রাবণ। হ্যাঁ, সে আচ্ছা। আম, মানে অন্যরা যে ফাস্টিং করে ও ডাবল ফাস্টিং করে। অন্যরা হয়তো সারাদিন না খেয়ে একবেলা খেলো, আর ওই শ্রাবণ, হি ওয়াজ অলসো আ প্রিন্স হু ওয়েন্ট ইন টু দিস মঙ্কহুড টাইপ অফ ট্রেনিং। হ্যাঁ, হুম হুম সেখানে ও হয়তো এভরি আদার ডে খেলো, অন্যরা যা করে ও তার চেয়ে বেশি করে। কিন্তু একদিন হুম বুদ্ধদেবের মনে হয়েছে এ তো বুঝতে পারছে না এর শরীরটা যে কি হয়ে গেছে, মানে যে আগে 6 মাস আগেও দেখতে হ্যান্ডসাম প্রিন্সলি ছিল, এখন তার দিকে আর তাকানো যাচ্ছে না। হ্যাঁ, রোগা হুম জিজিরে, বার্নস, বার্ন। হুম তখন বুদ্ধদেব বললো কি কি করে সারা, এ তো বুঝতে পারছে না, হ্যাঁ ভাবছি ডাবল করলে জিনিসপত্র। তখন বুদ্ধদেবের মনে হুম পড়লো যে ও আগে বীণা বাজাতো, ওই প্রিন্সটা, আর খুব হি ওয়াজ এ মিউজিশিয়ান। হুম। হুম 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 তখন গিয়ে বলল, আচ্ছা শ্রাবণ, তোমার যখন বীণা বাজাতে তারগুলো হুম খুব লুজ হয়ে গেলে কি মিষ্টি মিউজিক হবে? তখন যে হুম না। বলছে তার টাইট হয়ে গেলে? বলছে না, ইট হ্যাজ টু বি দ্য ওয়ান, জাস্ট রাইট হুম টটনেস থাকলে দ্য মিউজিক উইল কাম আউট। আর দ্য মাস্টার নোজ, কখন স্ট্রিং ধরলেই বুঝে হুম যায় কখন তার ইয়েতে কীরকম টেনসাইল স্ট্রেংথ অ্যান্ড অল দোজ থিংস, ওগুলো বুঝে যায়। হুম তখন বলছে তোমাকে তো এটাই বোঝাবার চেষ্টা করছি যে তোমার বডিটাও তোমার ইনস্ট্রুমেন্ট। ইনস্ট্রুমেন্টের মতো। হ্যাঁ, তা সেটা প্রপার টিউনিং না থাকলে এটা ফাংশন করবে না। সুতরাং এটা সবকিছু গিভ বিউটিফুল আপ আছে। করে আই ওয়াজ ফিলিং হুম ডিপ্রেসড ইনাথ। হ্যাঁ, হুম ইট হুম ইজ হুম। হোয়াট ইট ইজ। হ্যাঁ, তো না না না, তুমি ঠিকই বলেছো অদিতি, এট দ্য এন্ড অফ দ্য ডে এটা হলো ব্যালেন্স। হ্যাঁ, মডারেশন। and হ্যাঁ সেটাই, তুমি সবটাই করতে পারবে অ্যাজ লং এজ কোনোটাই ওভারডু করা হচ্ছে না। এটা স্টারভেশন হোক বা ডায়েটিং হোক কিংবা ওভার ইটিং হোক, হ্যাঁ সবটার মধ্যে একটা ব্যালেন্স রাখতে কঠিন কঠিন। প্রবলেম তো আমরা তো যেহেতু আমরা মানে সায়েন্স মনা, আমরা তো বুঝি যে এখন যখন কার্বোহাইড্রেট খাই ইনসুলিন রিলিজ হয়, তারপর আরো হাংরি হয়ে প্রেশার সাইকেলের মধ্যে পড়ে যায় আর কি। কিন্তু ওই যে তোমার মেন্টাল একটা জিনিস আছে অ্যাটাচমেন্ট, আমাদের কমফর্ট ফুড হলো কার্বোহাইড্রেট, আর ব্রেইনের ইমিডিয়েট ফুয়েল হলো কার্বোহাইড্রেট। সো কার্বোহাইড্রেট। দ্যাট রিজন এটা একটা ভ্যালু আছে। এখন এর মধ্যে আমার সাইকি আসতে হবে, আমার সাইকি এসে আমাকে বলতে হবে এই আর খাস নে, তুই বেশি ভাত খেয়েছিস এবার থাম, রাইট। ভাত মানে বেশি খেয়েছি এবার মিষ্টি খাস নে, এরকম একটা কিছু করে তোমার আমাদেরকে আর মধ্যে কি। জেন মাস্টারকে আনতে হবে তোমার। একদম একদম। তো হুম হুম সেটাই, হুম মানে আজকাল যে এই যে GLP-1 অ্যাগনিস্ট, তারপর এই টিরজাপেটাইড, হুম। এগুলো এসছে। হ্যাঁ। হ্যাঁ, হুম ইটস অসম যে এর বেনিফিটগুলো দেখাচ্ছে, যে মেজর অ্যাডভার্স কার্ডিওভাস্কুলার ইভেন্টসগুলোকে লোয়ার করে দিচ্ছে বাই 20%। হুম হুম দিজ আর লাইক রিয়েলি নিউ থিংস কামিং ইন মেডিসিন। অ্যান্ড হুম তুমি হুম। তো তোমাকে একটা আর্টিকেল পাঠালাম, তুমি বলেছিলে তুমি ডিসকাস করবে অন বেটা হুম। ব্লকার্স হ্যাঁ অ্যান্ড হ্যাঁ। হার্ট অ্যাটাক। সুতরাং আমি তোমার থেকে একটু শুনতে চাই, অ্যান্ড মেবি উই ক্যান ডিসকাস ইট আ লিটল বিট। আচ্ছা। আমার বয়স যখন অনেক কম থাকে, আম, কম, হ্যাঁ কম বা সরি, অ্যারাউন্ড ধরো আমার লেট 30s, আমার প্রচন্ড হেডেক হতে থাকে বুঝছো। হেডেকগুলো এত বিচ্ছিরি ছিল, মাঝে মধ্যে আমার মনে হতো আমার অ্যানিউরিজম বার্স্ট করবে, এত কষ্ট হতো। তো অবভিয়াসলি আই ওয়েন্ট টু মাই ডক্টর অ্যান্ড ওরা আমাকে ডায়াগনোজ করে উইথ মাইগ্রেন হেডেক। কেন এত লেট এজে, কেন কি, আমি ওগুলো আসলে এক্সপ্লেন করতেও পারবো না। সো দে স্টার্টেড গিভিং মি বেটা ব্লকার। বেটা ব্লকার আমি বহুদিন ধরে খাই, আমি একদম পুরো রিলিজিয়নের মতো, এটা না খেলে ওই হেডেক আমার ফেরত আসবে। জানি না হেডেকে আমার কতটা হেল্প হয়েছিল, কিন্তু আই গট হুক টু আর কি বেটা ব্লকার, বন্ধ করলে আমার কষ্ট হচ্ছিল। তো আমি পার্সোনালি ওটা খাই। কিন্তু ওই যখন ওই স্টাডিটা আমি পড়লাম, তুমি মানে তুমি তো পাঠালে আমাকে, যে ওরা বলছে যে যদি কারো হার্টের প্রবলেম থাকে এবং মোটামুটি স্ট্যান্ডার্ড হিসাবে তোমার আগে দেওয়া হয়তো বেটা ব্লকারটা রাইট আফটার এনি প্রসিডিওর, বি দ্যাট তোমার ক্যাবেজ অথবা অ্যাঞ্জিওপ্লাস্টি অ্যান্ড স্টেন, যে তুমি যদি হার্ট রেটটা কমিয়ে রাখতে পারো তাহলে যে এইলিং কর্নারি আর্টারিসগুলো আছে ওগুলোর উপরে প্রেশার কম পড়বে।
কিন্তু ওই স্টাডিতে বলছে যে ওটা মেয়েদের ক্ষেত্রে ঠিক না। যে সমস্ত মহিলারা ধরো পোস্ট মেনোপজাল অ্যান্ড ওদের আর কি ইজেকশন ফ্র্যাকশন মোর দেন 40%, ওরা যদি বেটা ব্লকার খায় ওদের, আমি জানি না তুমি দেখতে পেরেছো কিনা, মানে ওদের মরার চান্স এক্সপোনেনশিয়ালি বেড়ে যায়। তো রাইট। সেইটাই আর কি। তো আমি ভাবছি যে আমি আমি মাইগ্রেনের জন্য খেতাম, কিন্তু আমি ভেবেছি যে আমি টেপার এন্ড ডিসকন্টিনিউ করবো আর কি, কারণ মনে হচ্ছে না যে একেবারে ব্ল্যাঙ্কেট ভালো ভালো জিনিস এটা। হ্যাঁ, হ্যাঁ। মানে আমাদের যে 40 বছর ধরে যে জিনিসটা হচ্ছিল, হুম। আম, সেটা মানে সেই ধারণাটাই পাল্টে গেছে। অ্যাকচুয়ালি আই অলসো রেড, বিকজ তুমি ডিসকাস করে বলেছিলে তাই জন্যে। হ্যাঁ, 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 তখন ভালো বলছো। বলছে যে 40 বছর আগে যে হ্যাঁ। জিনিসটা, মানে তখন অত আমাদের অনেক পেশেন্টকে টিপিয়ে টিপিয়ে দিয়েও ইয়ে করতো, কিন্তু এখন রিপারভিউশন ইজ মোর ইনভেসিভ। সুতরাং এখন ফুল দমে ওগুলোকে খুলে দেওয়া হচ্ছে। আর সুতরাং তাদের তো এমনিতে বেনিফিটসটা মোর দ্যান যাদের কিনা মানে নন ইনভেসিভ ভাবে আর্টারিগুলোকে ট্রিট করা হচ্ছে। হুম, দের হুম, ইজ এ স্ক্যাভিয়েট, দের ইজ এ সাব গ্রুপ 40 to 50% যেখানে দে হুম, স্টিল হুম। টেন্ড টু বেনিফিট ফ্রম ইট ইন হ্যাঁ, একটু উইমেন। কিবা বলে হচ্ছে এটা যে অদিতি কেন ওরা বেশি মারা যায়, এটা এটা বোধহয় এখনো লিঙ্কটা বুঝতে খুঁজছে, পারিনি। একটা জিনিস খুঁজছে। বলছে যে ওমেনদের হার্টের সাইজ ইটসেলফ ইজ স্মলার দেন মেন্স হার্ট সাইজ। সো ওরা ওইটা এখনো বুঝতে পারিনি, কিন্তু স্টাডিটা আই আই থট ইট ওয়াজ বিগ এনাফ, থাউজেন্ডস অফ 8,000, হ্যাঁ। পার্টিসিপেন্টস, এবং আম, ওদের ইয়েটা আর কি কি বলে ডিডাকশনসটা আমার মনে হয় যে কোয়াইট কনক্লুসিভ ছিল। এবং ওটা আমার মনে হয় ইউরোপিয়ান কোন একটা কার্ডিওলজি অ্যাসোসিয়েশন বা কোথাও ওরা ওটা মোস্ট লাইকলি প্রেজেন্টও পেন করেছে আর আর কি। মিলান, হ্যাঁ। আই এম জাস্ট ওয়েটিং, যে আমারও কেন জানি আজকাল মনে হয় যে আর কি এটা একটু ডিডান্ডেন্ট হয়ে যাবে, কারণ তোমার হার্ট রেট ওই জায়গায় কমিয়ে রাখার ওইরকম প্রয়োজন আর হবে না, কারণ ইউ হ্যাভ মোস্ট লাইকলি ফিক্স দ্য প্রবলেম। যার জন্য হার্ট রেট কমিয়ে রাখলে আই এম নট শিওর যে তোমার ব্রেইনের ব্লাড সাপ্লাই কমে যায়। আই মিন বেটা মানে ব্লকার এমনি তো গ্রেট মেডিসিন ছিল আমরা মনে করতাম আগে, কিন্তু ট্রিমেন্ডাস ফ্যাটিক হয় ওখান থেকে, ইট টেক্স আ জুস আউট অফ ইউর লাইফ। সো সেই জন্য আর কি এমন না যে এটা একটা খুব নিলে আর কি অল গুড মেডিসিন, তা না, হুম, ট্রিমেন্ডাস সাইড এফেক্টস আছে। কারণ যাদের ব্র্যাডিকার্ডিয়া হয় তার দেবেন, আনলেস দে আর অ্যাথলিটস, যদি ডিজায়ার না, ডিজায়ার্ড ব্র্যাডিকার্ডিয়া করে। হ্যাঁ, হ্যাঁ। ডিজায়ার, যাদের আনডিজায়ার তার দে ফিল টায়ার্ড, দে ফিল এক্সস্টেড, এন্ড দেন দে রাইট, রাইট। এরিথমিয়া এবং ট্রিটমেন্ট। যদি না নিয়ে তোমার কার্ডিওভাস্কুলার হেলথটা ইকুয়ালি মেনটেন করা যায় বাই রিভ্যাসকুলারাইজেশন প্রসিডিওর্স, তাহলে বাই অল মিনস এটা এটা আস্তে আস্তে শুড বি ফেজড আউট। এবং অন্যান্য অন্যান্য আরেকটা জিনিস হলো মেডিসিনগুলো রিপারপাসিং হচ্ছে, বুঝছো, এটা আমার ভালো লাগছে। যে একটা মেডিসিন হয়তো একটা কিছুর জন্য ইনভেন্টেড হচ্ছে, ওটা ওই জায়গায় অত ভালো কাজ করছে না, অন্য কিছুতে ইউজ করছে। তারপর সো আজকে কি পড়লাম অদিতি, তোমার মনে আছে একটা ওষুধ নাম হলো অ্যামিটিজা? অ্যামিটিজাটার নামটা আমি ভুলে গেছি তোমার ফার্মাকোলজিক্যাল নামটা, বাট ইট ইজ এন অ্যান্টাই আর কি, তোমার ইটস অ্যান্টাই কনস্টিপেশন মেডিসিন, ল্যাক্সেটিভ বলতে চাচ্ছি না। জিআই, ইট ইজ হ্যাঁ। কারণ এটার মেকানিজম অফ অ্যাকশন একটু ভিন্নভাবে হয়। ইট ড্রজ ওয়াটার ইনটু ইয়োর ইন্টেস্টিন অ্যান্ড হোয়াট হ্যাভ ইউ। সো ওই অ্যামিটিজাকে রিপারপাসিং করছে সিকেডির জন্য। ওয়াও। সিকেডিতে বলছে যে রিভার্স হতে পারে ইররেসপেক্টিভ অফ তোমার কি ডায়াবেটিস থেকে হচ্ছে, হাইপারটেনসিভ নাকি অটোইমিউন। সো যারা বলছে যে সিকেডি, এবং অদ্ভুত, তুমি একটা পিকু সিনেমা দেখেছো অমিতাভ বচ্চন আর ইয়ের? আল্লাহ যা আমি মজার খুব অল্প বাংলা দেখি সিনেমা, কেন। হুম, হুম। অদিতি খুব মজার। হ্যাঁ। সো পিকু হলো মেয়েটার নাম, মেয়েটা হলো ওই যে সুন্দর করে লম্বা যে তোমার ইন্ডিয়ান অ্যাক্ট্রেসটা আছে। আরে ও সবসময় খ্যাচ খ্যাচ করছিল বলে আমি বন্ধ করে দিয়েছি। দীপিকা, দীপিকা ও পাড়ুকোন। দীপিকা। সারাক্ষণ সো খ্যাচ খ্যাচ করছে, এত খ্যাচ খেয়েছে লোক নিজে। এটা এটা রেলেভেন্স আছে, এটা বলছি যে যখন ওই সিনেমা দেখার পর আমার মনে হচ্ছে আমাদের বাবারা না ভীষণ কনসার্ন থাকে কনস্টিপেশন। ওদের ডাইজেস্টিভ হেলথ নিয়ে। আমার বাবা একটা ওষুধ ছিল ফ্যাজাইম, এটাতে কি ছিল আই হ্যাভ নো আইডিয়া, ওটা না খেলে আমার আব্বার মানে ওর মানে ওগুলো ওগুলো প্যানক্রিয়াটিক এনজাইম, ওগুলো তো প্যানক্রিয়াটিক এনজাইম। হ্যাঁ, তো ভীষণ ওটা ভালো। আমাদের পপুলার দেশে ছিল ছিল। কার্মোজাইম সামথিং লাইক দ্যাট, হ্যাঁ। হ্যাঁ, আব্বা এটা খেত আর কি। তো ওই সিনেমাটার কথা আমার খুব মনে পড়লো যে ডাইজেস্টিভ হেলথটা আমাদের বাবাদের কাছে, বা আমি তখন যারা মনে হতো বুড়ো মানুষ বা বয়স্ক মানুষ তাদের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল। তো এইখানে ওরা বলছে যে দেখো দ্য মেকানিজম অফ অ্যাকশন হলো যখন তোমার কনস্টিপেশন রিলিভড হয়, যখন তোমার ডাইজেস্টিভ হেলথ ইমপ্রুভ করে, মাইটোকন্ড্রিয়ায় অ্যান্টি ইনফ্লামেটরি একটা এফেক্ট আসে, অ্যান্ড দ্যাট ইন রিটার্ন হেল্পস ইউর কিডনিস টু হিল। গো ফিগার। নাইস। তো থিংস আর এগুলো আর কি যে চেঞ্জিং। পড়ি আমরা অ্যামেজিং চল্লিশ মনে হয়। বছর আগে যেটা হুম, করছি সেটা যে হুম। এখনো সেটা ঠিক থাকবে। আর প্লাস এইসব পেশেন্টে অনেকে GLP-1 অ্যাগানিস্ট হচ্ছে, অনেক অ্যাডেড মেডিসিন। হ্যাঁ, তুমি কোনটার অ্যাডিটিভ এফেক্টে এগুলো হচ্ছে উই ডোন্ট নো, হ্যাঁ, হ্যাঁ। বাট
বাট দ্য লেস হ্যাঁ মেডিকেশন আর মোর ওভার স্ট্যাটিনের তো বেনিফিশিয়াল রোল বা তোমার যে যে ব্রিল্যান্টা বা ওরকম ধরনের তুমি যেটা হুম 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 ইয়ে করো, হুম প্রেসক্রাইব করো, হুম, সেইগুলোতে সেটাই তো আমার কথা হলো যে এই ওষুধগুলা বের করে একটা পারপাসে, তারপর দেখা যায় যে না একটা সেরেন্ডিপিটাস ইয়ে অন্য কোথাও গিয়ে তোমার হচ্ছে রাইট, আর কি। তো এই জিনিসটা আর কি আমার মজা লাগছে। আরেকটা তোমার কোনটা মনে আছে যে থ্যালিডোমাইড না, থ্যালিডার যে লিমলেস বেবি করতো? ফোকোমেলিয়া, হ্যাঁ হ্যাঁ, তো ওইটার আবার আমরা কোন একটা ক্যান্সার, আমার আই ওয়ান্ট টু সে মানে আই ডোন্ট ওয়ান্ট টু মানে মাল্টিপল মায়োলোমাতে দেশ, হ্যাঁ। হ্যাঁ বোধহয় তো আই থিঙ্ক মাল্টিপল, সেটাই বলছি, এটা তো ওটার জন্য বানানো হয়েছিল ডায়াবেটিসের জন্য বোধহয় নাকি? না বাড়ানো হয়েছিল নয়জিয়ার জন্য, প্রেগনেন্সি আচ্ছা নয়জিয়া, আর আচ্ছা যেগুলো আচ্ছা খেয়েছিল আচ্ছা, আর তাদের লিমলেস বেবিস ফোকোমেলিয়া। হয়েছিল। আচ্ছা, তো অনেকগুলো এখন ওটাকে দেখি আবার রিপারপাসিং করে বিভিন্ন ইয়ের মধ্যে আর কি ইউজ করতে পারছে। সো ওটাই কি মেডিসিন সায়েন্স যেটাই বলো মানে মানে মেডিসিন ওয়াজ গুড চেঞ্জিং। বাট সেফটি ফ্যাক্টর না দেখে বাজারে ছেড়ে দিয়েছিল, স্পেশালি প্রেগনেন্সিতে তো তোমার ইউ হ্যাভ টু বি ডাবলি শিওর, কিন্তু দিস হ্যাপেন্ড কোয়াইট আ লং টাইম ব্যাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওইটা আর কি, একটা মেডিসিন একদিক দিয়ে খারাপ করলো কিন্তু সবটাই তার হয়তো খারাপ না, যার জন্য হয়তো তোমার আবার একটু এরকম করছে ওরা অনেক ওষুধ অন্যান্য মানে ল্যাবরেটরিতে বলো বা মানুষের উপরে ইউজ করে দেখছে, মেটা ডেটা কালেক্ট করছে, করে দেখছে যে না অন্যখানে ওদের বেনিফিশিয়াল এফেক্ট থাকতে পারে, এগুলো আর কি। আমি তোমাকে বলেছিলাম একটা পেশেন্টের রিঅ্যাক্টিভ হাইপোগ্লাইসিমিয়া হয়েছিল আফটার গ্যাস্ট্রিক বাইপাস। হ্যাঁ, তোমাকে মনে হুম, আছে যে হ্যাঁ শাঁ শাঁ হ্যাঁ শাঁ করে খায় আর ব্লাড সুগার ফল করে, একটু রাইজ করে ঢাই করে, হ্যাঁ আর মানে হার লাইফ ওয়াজ মিজারেবল। অ্যান্ড হ্যাঁ, সামটাইমস সাম কেসেস আর অ্যাসোসিয়েটেড উইথ নেসিডিওব্লাস্টোসিস, যেখানে কিনা ওই আইলেট সেলসগুলো ওভার প্রলিফারেট করে বিকজ ওই আল্লাহ যখন, তাই নাকি? হ্যাঁ ও আচ্ছা আচ্ছা যখন আচ্ছা। ওবেসিটি অ্যান্ড অল দোজ ছিল তখন প্যানক্রিয়াসটা প্লাম্প হয়ে গেছিল টু কম্পেনসেট ফর দ্য sugars and all those things. And then when you remove the stimulus by with surgery and weight loss, pancreas still behaves and has a memory, and it surges with insulin with the smallest amount of carb. হ্যাঁ, হুম হুম তো হুম হুম হুম। যদি কিনা একেবারে লাইফ থ্রেটনিং হাইপোগ্লাইসিমিয়া হয় অবভিয়াসলি দে নিড প্যানক্রিয়াটেক্টমি, হ্যাঁ, কিন্তু যদি কি ও লাইফ থ্রেটনিং, রিয়েলি? হুম Yeah, হুম I had a হুম patient in Atlanta যার ওরকম প্রয়োজন পড়েছিল, মেয়ো হুম। ক্লিনিকে গিয়ে করা হয়েছিল, বাট it's a complex diagnosis and all those things, so obviously ওকে মেয়ো ক্লিনিকে পাঠানো হয়েছিল। কিন্তু হুম হুম ওই রকমই পেশেন্ট, বাট নট টু মানে ধরো যার ব্লাড সুগার 20-তে নামছে, যার ব্লাড সুগার 50-এ নামছে, বারবার মানে সে ফাংশন করতে পারছে না। And I said, okay, let me try the GLP-1 agonist. হুম And হুম that woman, after gastric bypass, had lost the weight and then gained back some. She has হুম not only lost the weight, but হুম also has that reactive, মানে সুগার বাড়ছে, সুগার কমছে, হুম ইনসুলিন বাড়ছে, ইনসুলিন এই হুম সাইকেলটাকে বন্ধ করতে পেরেছে বাই হুম keeping the pancreas in a stable situation, যেখানে প্যানক্রিয়াসটা নর্মালি ফাংশন করছে উইদাউট দ্য ইনসাল্ট অফ হাইজ অ্যান্ড হুম লোজ। হ্যাঁ, হুম হুম কিন্তু হুম হুম। again ফ্যাসিনেটিং। it's fascinating, it's হুম হুম fascinating. হুম। তবে অনেস্টলি স্পিকিং আমি আমার রোগীদেরকে মাঝে মধ্যে আজকাল বলি যে ইট ইজ এ গুড টাইম টু বি ডায়াবেটিক, যে এত মোডালিটিস আছে, এত ধরনের অপশনস আছে ফর ট্রিটমেন্ট না, যেটা ধরো আমরা নাইনটিজে কি ছিল, সালফোনাইল ইউরিয়া কিচ্ছু ছিল ছিল আর না, খুব মেটফর্মিন, কিছু ছিল না। ভেরি স্ট্রেসফুল যারা তখন, তুমি ইয়ে থাকো আনকন্ট্রোল ডায়াবেটিস দিয়ে মরো অথবা তুমি হাইপোগ্লাইসেমিয়াতে সাফার করো, সাফার এর করো। বিয়ন্ডে খুব বেশি আমাদের চয়েসেস ছিল না আর কি তখনই। আর কিন্তু এখন তো again so বলো, expensive, so টু এক্সপেন্সিভ। expensive. এটাই So অদিতি, এটাই দুঃখ I লাগে। আমি হুম। জানি না ফিন্ডিয়াতে কিরকম দাম এইসব আমি বলতে পারবো তোমার সেমাগ্লুটাইড একটা তোমার ইনজেকশন যেটা 0.5 পর্যন্ত যেটা যায়, সেটার দাম বাংলাদেশে হলো বাংলাদেশি টাকায় 16,000 টাকা। 16,000 টাকা মানে হলো আমাদের এখানে ধরো অ্যাপ্রক্সিমেটলি $150। ওকে, আই গেস রিচ তো পিপল ক্যান কম্পেয়ার টু অ্যাফোর্ড ইট। বাংলাদেশে একটা ব্যাপার আছে, আমি জানি না তুমি এই জিনিসটা জানো কিনা, যে গরিব দেশগুলা দুনিয়াতে ওরা ওই প্যাটেন্ট ইয়েটার মধ্যে পড়ে না। ধরো হ্যাঁ হ্যাঁ, ধরো এখন যদি তোমার কি বলে ওজেমপিক, তারপর একটা কি আছে মঞ্জারো, ওরা তো যেহেতু ওদের একটা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য অনেক টাকা লেগেছে, ওরা অনেক দিনে পেটেন্টটা রাখবে না এই দেশে বিক্রি করার জন্য। বাট বাংলাদেশের মতো দেশকে না ওরা ফর্মুলাটা দিয়ে দেয়, সেমিগ্লুটাইড দিয়ে দেয় ফর্মুলাটা, যাতে করে ওরা জাস্ট জেনেরিকটা ওখান থেকেই তৈরি করতে পারবে, কিন্তু এখানে আমরা এটা সেল করতে পারবো না, কারণ যেহেতু ওদের ইয়ে আছে প্যাটেন্ট আছে। তো ওই জন্য বাংলাদেশ হয়তো একটু কম দামে বিক্রি করতে পারে, আই হান্ড্রেড থিঙ্ক। ফিফটি, $150 ইজ অ্যাফোর্ডেবল, $150 হুম, যদি কিনা এখানে করি শুনেছি নাকি এরকম 1300-1500 ডলার। এখানে, হ্যাঁ হুম ওরকম দাম, সুতরাং
মানে দিস ইজ সামথিং, যখন কিনা পেটেন্টটা উঠে যাবে তখন এটার বিশাল বেনিফিট এটার, কারণ ইট রিডিউসেস হার্ট অ্যাটাক, কিডনি ফেলিয়ারের পেশেন্টদের প্রোগ্রেশন অনেক হুম সময়, ওয়ান অফ দোজ কাইন্ড অফ মেডিকেশন হেল্পস টু হুম ইউনো হুম prevent all those things, SGLT2 inhibitors and সুতরাং হুম হুম I think the medicine is changing, the way we practice and the way it হুম is হুম going. I think they are হুম going more towards a natural mechanism instead of like end organ সুগার লো হাই হচ্ছে, সেই সুগারটাকে কি করে লো করা না করে ফিজিওলজির দিকে এগিয়ে যাচ্ছে কোথায়। হুম 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 এটা আর মেইন জিনিস যেটা আর কি, যে যদি এই জায়গাটা ইমপ্রুভমেন্ট আসে, যে হ্যাঁ ফার্মাগুলো প্রফিট করবে কিন্তু আর কি এরকম আর কি অবনক্সিয়াস অ্যামাউন্ট না, না এত এত গ্রিডি যদি না হয়, তাহলে হয় কি যে একটা জিনিস অ্যাডভার্টাইজ হচ্ছে না, যেটা অ্যাভেলেবল, আমার কিওরটা বলো, আমার ট্রিটমেন্টটা ইজ অ্যাভেলেবল, কিন্তু আমি নিতে পারছি না কারণ আই ডোন্ট হ্যাভ মানি। সো ওই জায়গাটা আমার কাছে খুব বদার করে রাইট, যে ইট ইজ ভেরি তুমি স্যাড, কারণ ওই তোমার যখন ইনসুলিন করা ইয়ে হচ্ছে ইনভেন্টেড হয়েছে 1921 ওরকম ওই সময়টাতে, তখন কিন্তু হুম ওই ব্যান্টিং অ্যান্ড সামথিং বেটস বলে ওরা তখন সমস্ত প্যাটেন্ট ফ্রি করে দিয়েছিল, কারণ ওদের একটা ওয়ার্ড ভর্তি টাইপ 1 ডায়াবেটিক ছিল, ওদের চোখের সামনে মারা গেছিল। সো দে ফেল্ট আচ্ছা দ্য পেন, হ্যাঁ, আনলেস এই যদি ফার্মাসিউটিক্যালসরা তো বিজনেসম্যান, দে unless the person who is doing it feels the pain, হুম they will not হুম change the thing. কিন্তু ওরা সমস্ত ইনসুলিনকে, হুম ওরা কিন্তু কোনো পেটেন্ট রাখেনি জানো ইনসুলিনে। আচ্ছা আচ্ছা তারপর আমার যারা সাথে মার্কেট করছে নোভোলগ হিমোলগ তারা পয়সা বানিয়েছে, নট দোজ পিপল। হুম হুম সেটাই আর কি, যে আমার কথা হলো যে হিউম্যান বিং উই হ্যাভ টু আর্ন এ লিভিং। আমরা ক্যাপিটালিস্টিক সোসাইটিতে থাকি, প্রফিট অবভিয়াসলি মানে ইজ হোয়াট ড্রাইভস দ্য সোসাইটি, বাট ওটার মতন একটা লিমিট থাকা উচিত। লিমিটলেস গ্রিড যদি হয়, মানে অ্যাট দ্য কস্ট অফ আদার পিপলস, ধরো লাইফ অ্যান্ড লিভিং, তখন আমার মনে হয় যেটা মনুষ্যত্ব বিবর্জিত একটা জিনিস হয়ে যায় আর কি, মনুষ্যত্বের বাইরে জিনিসটা চলে যায়। এই জায়গাটা ড্র করতে পারাই আমার মনে হয় একটা সোসাইটি বলো, একটা দেশ বলো, হ্যাঁ তাদের মানে লক্ষণ আর কি, তাদের মহত্বের লক্ষণ। ইন আদার ওয়ার্ডস, যে যারা করতে পারে, যারা এই যে ইনসুলিনের আবিষ্কার করেও এটা থেকে ওরা প্রফিট করেনি, যে সিম্পল জিনিস আমি বুঝি না, আমরা তো ক্যারিড অ্যাওয়ে হাউ হয়ে ইট যাই না চেঞ্জ সবাই। দ্য কত কত লোকের কত জীবন ওরা চেঞ্জ মানুষের করে জীবন দিয়েছে। বাঁচিয়েছে, হ্যাঁ, অথবা অ্যাট দ্য লিস্ট একটা মানুষ যখন যতদিন বেঁচে ছিল তার কোয়ালিটি অফ লাইফটা কত ভালো ছিল না? ওরকম হাই লো যাদের হয়, কি একটা মানে বিচ্ছিরি মানে টার্মোয়েলের মধ্যে দিয়ে ওরা একটা টার্বুলেন্ট সময়ের মধ্যে দিয়ে যায় না, আমরা তো এখন দেখি এবং বুঝি। and they তো can ওটাই make বলছি, wrong এদেশে decisions. ফার্মাসিউটিক্যালে। আমার হুম মনে আছে আমার আমি যখন ফেলোশিপ করছি, আমাদের একজন গ্র্যান্ড রাউন্ডে এসেছিলেন ভদ্রলোক, হি ওয়াজ এ ফেমাস, আই থিঙ্ক হি কেম ফ্রম মেয়ো ক্লিনিক। তো আমাদের ছিল যে আমাদের ফেলোদের সঙ্গে একটা লাঞ্চ হবে ওরকম, হ্যাঁ, তো গেছি একটা খুব এমডি অ্যান্ডারসনের উপর একটা হাই ফাই রেস্টুরেন্ট ছিল, ওখানে খাচ্ছি, হঠাৎ ভদ্রলোক হুম স্লো হয়ে গেছে, হ্যাঁ, তারপরে না উই আর হ্যাভিং আ লাইভলি ডিসকাশন, তারপরে হুম বলছে কি আমাকে এক গ্লাস অরেঞ্জ জুস দেবে, um, I'm a ও type 1 হাইপোগ্লাইসিমিয়া হচ্ছে। I'm a type 1 diabetic, I think I'm losing it, হ্যাঁ, মানে even at that time, 2005 I'm talking about, তখনও এই জিনিসপত্রগুলো হচ্ছিল। এখন তো কত হুম ইয়ে হচ্ছে, ইনসুলিন পাম্পের হুম কত রকম বেনিফিশিয়াল হুম 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 হ্যাঁ, তোমার কাছে গল্প ভ্যারাইটিস শুনতো। ভ্যারাইটিস আসছে, যে হ্যাঁ, তো সেই অলমোস্ট সেই আর কি। ক্লোজ লুপ ইনসুলিন পাম্প করে, হুম সুতরাং yeah, things are changing and it's wonderful. It is wonderful. It is wonderful. And I only hope, and Barbar, maybe I'm sounding like a broken record অথবা cliches, that when you have something so marvelous, so good, available, এটা আরেকজনের সামনে জাস্ট ক্যারেটের মধ্যে ড্যাঙ্গল না করে প্লিজ ওদের একটা ওয়ে দাও যাতে করে ওর জিনিসটা আমার অনেক অনেক রোগী আসে, আমরা অফিসে অদিতি আমার মানে স্টাফরা অ্যাটলিস্ট 30% অফ দেয়ার টাইম ওরা চেষ্টা করছে ড্রাগ কোম্পানি থেকে কিভাবে জিনিসটাকে অ্যাপ্রুভ করবে, একদম পুরো একটা আর্মি অফ পিপল আছে কষ্ট না, জাস্ট টু গেট প্রায়র অথরাইজেশন। হ্যাঁ, ইভেন কেন ফর মানুষের সামনে? হ্যাঁ, সিনথ্রয়েড, ব্র্যান্ড ভাবো। টাইরোসিন, এগুলোর জন্য ফাইট করতে হয়, কি রাগটা হয় বলো। তখন ওইটাই বলছি যে দেখো, মানে এটা ভাবার বিষয় আছে যে সোসাইটি বলো, আগে আমাদের ডাক্তারির যে আমরা গ্রুপ অফ পিপল আছে, যে এই যে 30% সময়টা ডাক্তার বা ডাক্তারের যে প্যারা মেডিকেল স্টাফ আছে তারা পেশেন্ট কেয়ারে দিতে পারে, অথচ তোমরা সিস্টেমটা এমন করে রেখেছো। হ্যাঁ, ওয়াই? হ্যাঁ, বিকজ দ্য দ্য ইন্স্যুরেন্স কোম্পানি হ্যাজ টু মেক মানি। হুম, রাইট, মানিও তুমি মেক করো, সেখানে আমার অসুবিধা নেই, বিকজ ইট ইজ এ ক্যাপিটালিস্টিক সোসাইটি। বাট ওইটা তোমার এমন ভাবে এতভাবে করো না যে ইট বিকামস প্রহিবিটিভ ফর পেশেন্ট কেয়ার।
হ্যাঁ, বিশ্বাস করে 10টা লিখলে 7টা কি বলছে, 9টাই আমার প্রায়োরাইজ করতে হয়, 9টাই। এটা কি, GLP-1 এখনো। and not only that, আগে তোমার যখন ডিনাই করতে তখন বলতো দিস আর দ্য অল্টারনেটিভস, দিস আর দ্য অপশনস। তুমি জানো এখন এমন শয়তান হয়েছে, হুম। ওরা লিখেছে আনলেস ইটস লাইফ থ্রেটনিং উই ডোন্ট হ্যাভ টু গিভ ইউ দিস, দে উইল নট ইভেন গিভ ইউ অপশন। কি রাগ! এক্স্যাক্টলি। সোজা হ্যাভ ইউ মুখের সিন উপর দ্য না করে বলে ডিনায়ালস, না, হ্যাভ ইউ সিন তোমার। দ্য ডিনায়ালস? আমি দেখে তো আমার শকড হয়ে গেছি। হ্যাঁ, মানে তুমি হ্যাঁ, অপশন হ্যাঁ। পর্যন্ত দেবে না যে এটা এটা করো ওটা করো? না, না। বাট আই থট অ্যাট সাম পয়েন্ট যে আমেরিকার যে কোনো ইন্স্যুরেন্স কোম্পানি ফাংশন করতে হলে যে সমস্ত অ্যাভেলেবল ড্রাগ আছে তুমি ওটা টিয়ার করতে পারো, যে তোমাকে মেটফর্মিন ইউজ করতে হবে, তোমাকে তারপরে জেনোভিয়া ইউজ করতে হবে, তারপরে তুমি ওই অপশনে যেতে পারবে। একদম যে অপশনই দিবে না, এটা আমি একটা নতুন জিনিস এটা তো দেখছি। আমি এটা তো এইটা একেবারে হেলথ নতুন কেয়ার, দেখলাম। এটা আমি একেবারে ওই হেলথ কেয়ার যে ইয়েগুলা পলিটিক্স গুলো তো ওরকম ভাবে জানি না আর কি, যে এটা কিভাবে একটা তোমার ইন্স্যুরেন্স কোম্পানি ক্যান গেট অ্যাওয়ে উইথ দ্যাট, দ্যাট ইট ইজ অ্যাভেলেবল বাট আমার জন্য না, ওয়াই? তাই না? তা তোমার ইন্স্যুরেন্স কোম্পানি নিয়ে বসছে কেন? ইউ গো আউট অফ বিজনেস। না, সেটাও করবে না। আনটিল যাই হোক, যদি কিনা আনটিল পিপল ইউনিভার্সাল হেলথ কেয়ার স্টার্ট না হলে এগুলো। হুম, পিপল হুম। স্টার্ট রেজিস্টিং এরকম চেঞ্জ, নাথিং ইজ হ্যাঁ। গোয়িং টু হ্যাপেন। কিন্তু ইটস সো ফ্র্যাগমেন্টেড, আই ডোন্ট থিঙ্ক ইউনিয়ন করতে দেবে না এদেশে। অনেক মানে ক্যালিফোর্নিয়াতে ইউনিয়ন হুম। টিউন আছে, বাট হ্যাঁ, ইটস এ বিগ প্রবলেম হিয়ার। মানে নিজেরা নিজেরা করো। ক্যালিফোর্নিয়া নিউ ইয়র্কে হলে হতে পারে, অন্যগুলো হওয়ার চান্স আরো কম অদিতি। ক্যালিফোর্নিয়া নিউ ইয়র্কে তো ধরো তোমার, হ্যাঁ, ইয়েদের ওয়ার্কারদের রাইট, লেবার রাইট গুলো অনেক আছে, গরিব মানুষদের জন্য অনেক ধরনের সার্ভিস প্রোভাইড করে। ইভেন দো মানে হয় না তোমার ট্যাক্সের পাশে যাচ্ছে এটা সেটা, ওরা তারপরে পিপল আর জেনারাস, পিপল আর মোর হুম, মাইন্ডেড আর কি, যে মানে তুমি হেল্পিং ভাবো না, হিউম্যানিটি। ভাবো অ্যাজ এ ফিজিশিয়ান, হ্যাঁ, হুম, ইফ ইউ হ্যাভ টু পারচেজ হেলথ ইন্স্যুরেন্স ফর ইয়োর সেলফ, হ্যাঁ, ইউ হুম। ডোন্ট গেট দ্য বেনিফিট গ্রুপ। ধরো অ্যামাজনে একটা ইয়েতে একটা কনগ্লোমেরেটের আন্ডারে যারা, ইটস ইজিয়ার ফর দেম টু পারচেজ হেলথ ইন্স্যুরেন্স অ্যান্ড অল Yeah, দিস আমি থিংস। এটা ভিকটিম ফর এটা লাস্ট আমার কত ইয়ার্স, আমার 27 ইয়ার্স। ইয়া অ্যাটলান্টাতে আমার যে ইয়ে ছিল, হি হ্যাড, আমার বসে ছিল, তার মায়াস্থেনিয়া গ্র্যাভিস হয়েছিল। অ্যান্ড হুম, ইটস এ ভেরি রেয়ার ডিজিজ, অ্যান্ড তাকে হুম, রেয়ার ট্রিটমেন্টগুলো নিতে হবে। কি হুম, প্রবলেম দেখলাম! হি ইজ এ ফিজিশিয়ান, মানে সারা জীবন সে করে হুম, গেছে, হ্যাঁ। হুম, হুম, হুম। এই যে কর্পোরেট ওয়ার্ল্ডটা হ্যান্ডেল করছে জিনিসটা, এটা দিস মানে সেটাই, ফিজিশিয়ানস সেটাই। যদি না পায় স্যাড, আর সো কে স্যাড। পাবে? আমি যে মেইন হসপিটাল আমি পেশেন্ট অ্যাডমিট করতাম ফর এ ওয়াইল, আমি যে ইন্স্যুরেন্স অ্যাফোর্ড করতে পারতাম কেনার জন্য, আমি তো মানে সেলফ এমপ্লয়েড, সো আমার ইন্স্যুরেন্স আমার নিজের কিনতে হয়। যে ইন্স্যুরেন্স আমি কিনতে পারতাম সেই ইন্স্যুরেন্স দিয়ে আমি যে হসপিটালে ফর ইয়ার্স অ্যাডমিট করতাম পেশেন্টস, ওরা আমার ইন্স্যুরেন্স নিত না। সো ইফ আই গট সিক আই কুড নট গো টু দ্য হসপিটাল দ্যাট আই দেখেছো? ইউজ টু অ্যাডমিট টু। সো তুমি চিন্তা করো মানে তো মানে কিরকম একটা আর কি the জোক আর কি এটা। যে কিনা ফিজিশিয়ান, যার কিনা ফার্স্ট রাইট আছে, হুম, 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 তাকে ডিপ্রাইভ করা হচ্ছে। আর তোমাকে বলছি আর 7 মিনিটস 18 সেকেন্ডস আছে। হুম, হুম, হুম। তো কোথা দিয়ে যে টাইম চলে গেল সেটা আমি জানি না। সেই তোমাকে একটা অদিতি। হুম, মজার গল্প বলো। বলবো। তো হুম, তুমি তো তানজানিয়া যাচ্ছ, রাইট, ইন 2 উইকস? হুম, হুম। নেক্সটটা ওখান থেকে। ওখানে করবো ইনশাল্লাহ, হ্যাঁ। সেটা আমার প্ল্যান আছে। তো কি আর বলছিলে, গল্প বলবে আর বলছি একটা কি, কিছু নাকি? কালকে কালকে একটা ফোন এসছে, হুম, হুম, মে আই টক টু ডা ডা ডা, হুম, দ্যাটস মাই হুম, সানস নেম, হুম, আচ্ছা, হুম, হোয়াট ইজ দিস রিগার্ডিং? তখন বলছে যে ইন্ডিয়ান ইয়ে থেকে বলছে, কর্পোরেশনের সামথিং থেকে, খুব স্টার্ন গলাতে, হুম। হুম। তখন আচ্ছা, নো, ইউ ক্যানট টক টু হিম, আই থিঙ্ক ইউ আর স্প্যামার, হ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি বলেছে কনসার্ন। এটা? হ্যাঁ, বলছি আচ্ছা। ইফ ইউ আর স্প্যামার, প্লিজ আমাকে হুম, বাড়িতে মেল পাঠা, আমি দেখে নেবো কি কাগজ আছে, সেটা নিয়ে আমি তোমাকে তারপর কথা হুম, বলবো, হুম। হুম। তখন তখন বলছে ওকে ম্যাম। হ্যাঁ, ইউজুয়ালি স্প্যামার্স এদেশে যুদ্ধং দেহি করে বলে, ডাবল এই ডাউন করবো, করবে। হ্যাঁ। এই তোমার এই পয়সা দিতে হবে, এই ফাইন করতে হবে। এটা আনট্রেন্ড স্প্যামার ছিল, বুঝতে পারছো? নো, ওকে, ও লালি এখনো বল, প্রাইমারি লেভেলে আছে, ওকে সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, তারপরে পিএইচডি লেভেলে যেতে হবে। এই তারপর উইল বি ফায়ার্ড যে এরকম মিউমি করে ছেড়ে দিচ্ছে। এর দ্বারা হবে আহ, না, তার আগে কিছু হয়ে যাবে, একে আমার দিয়ে। আমার আমার এইটার একটা গল্প আছে অদিতি, আমি জানি না তোমাকে আগে কোনো সময় বলেছিলাম কেন তো। এরকম যখন স্প্যাম হয়, যখন তুমি বললে না, আমি একটু অ্যাওয়্যার হয়ে গেলাম। তো আমাদের এখানে মাঝখানে এরকম হচ্ছিল যে তোমার এরকম আইআরএস থেকে ফোন আসে যে তোমার এত তো লো, আসে কি সোশ্যাল বলে, সিকিউরিটি। হ্যাঁ, তুমি আইআরএস এ পয়সা দাওনি, এক্ষুনি তুমি আমার এক বন্ধু, অ্যাকচুয়ালি আমার এক ডক্টর ফ্রেন্ড, শি গট কট, ও বেচারা, ও মানে ও কথা শুনে শুনে অনেক ঝামেলায় পড়ে গিয়েছিল। বাট এনিওয়ে, তো ওগুলো শুনে শুনে আমি ভীষণ তখন হাইপ, আল্লাহ, এরকম ইয়ে আসলে কি করবো। তো যাই হোক, ফোন একটা আসছে আমার কাছে, এরকম বলে যে আইআরএস থেকে ফোন করেছি,
আমি তো সাথে সাথে আমি জানি এগুলো সমস্যা, আমি আইএস থেকে ফোন করেছে, তুমি এক্ষুনি ছাড়ো, নাহলে আমি পুলিশ ডাকবো। তারপরে তো যাই হোক লোকটা রেখে দিয়েছে, তারপরে ওটা আসলে আইআরএস এর কল ছিল। আইআরএস এর লোক পরে আমার অ্যাকাউন্টেন্টকে ফোন করে বলছে, ওরে বাপরে বাপ, কি বাগমার্কা মহিলা, আমি ওর সাথে ডিল করতে পারবো না। আমার অ্যাকাউন্টেন্টের সাথে কথা বলবো তো। আমার অ্যাকাউন্টেন্ট তখন আমাকে বুঝিয়ে বলেছে যে ডক্টর হুসেন, ওরা যখন, হ্যাঁ ওরা ফোন করে না, কখনোই করে না, যদি করে এর আগে ওরা একটা চিঠি পাঠায়, তোমাকে একটা চিঠি পাঠিয়েছিল, তুমি চিঠিটা মিস করেছো, ও ইট ওয়াজ মাই, অ্যাকচুয়ালি আইআরএস এজেন্ট, বুঝছো। আমি তো শুনবো না, আমি বলছি, এখন তুমি তুমি দাঁড়াও। জানো না, একটা আমাকে বলেছিল যে একটা স্প্যাম করে বলছে যে তোমার পয়সাগুলো যাচ্ছে আফগানিস্তানে, ব্যাংক থেকে তোমার ট্রান্সফার হচ্ছে, আর্মস অ্যান্ড অল দোজ থিংস ইউ আর, তোমার পিছনে আমরা ইয়ে থেকে পাঠাচ্ছি, ডিসি থেকে লোক পাঠাচ্ছি। আমি বলছি তোমার ব্যাজ নাম্বার কত? ওরে ওরাও বাপরে। 3 4, ওরাও 3 4 5 6 7। আমি বলছি ইয়ার কি মারার জায়গা পাওনি, তুমি পুলিশ পাঠাও। তখন বলছে কি আমি হ্যাঁ। পুলিশ পাঠাবো না, আমার এখন টাইম শেষ হয়ে যাচ্ছে। ওরা তখন তোমাকে একটা ইয়ের মধ্যে দেবে, এক টাইমের মধ্যে, যে তোমার তুমি না করো, হুম ইটস আপ টু ইউ, তুমি যাও জেলে, বুঝতে পারছো? আমি বলছি হুম হুম তুমি দাঁড়াও দেখি আর কমেন্ট আছে, হ্যাঁ 4 মিনিটস ওকে। তখন বলছে কি যে আচ্ছা না তো হবে না, তাহলে পুলিশ ফোন করতে বলো, পুলিশ না আসতে পারে, ফুল পুলিশ। তারপর হুম যে সত্যি স্যারমন পুলিশ, হ্যাঁ। তারপরে আমি তখন আমি যে স্যারমন পুলিশ, তখন বলছে এইটা তুমি এক্ষুনি আসো, নইলে আমার সেশন শেষ হয়ে যাবে, অল দোজ থিংস। বোকামি আমিও করেছি, তখন রীতিন ছিল হুম। না, হ্যাঁ। তারপরে আমি নামিয়েছি, নামিয়ে ফোনটা নামিয়ে রেখেছি, আমার খানিকক্ষণ পরে আবার ফোন গেছো। ও মাই গড। তখনও ভাবলাম, তখন আমি গিয়ে পুলিশে ইয়ে করছি, এইরকম ফোন করছি, তোমাদের এরকম নামে কোনো পুলিশ আছে? হ্যাঁ। তখন মহিলা শুনে টেনে বলছে হ্যাঁ আছে। তারপরে সব গল্প শুনে বললাম এটা তোমাকে ইয়ে করেছে, কেউ স্প্যাম করেছে, তুমি জাস্ট আই এম গ্ল্যাড দ্যাট ইউ ডিডন্ট গিভ এনি ইনফরমেশন, কারণ ও তো অনেক ইনফরমেশন চাচ্ছে, এবং ইনক্লুডিং হ্যাঁ হ্যাঁ। বলছে বোধহয় আমার ফরেন অ্যাকসেন্ট দেখে বলছে তো তোমার ইয়েতে পাসপোর্টে না তোমার মানে ইমিগ্রেশন স্যার। আমি যে চুপ করে থাকো, আমি সিটিজেন। হ্যাঁ, কি তখন ফালতু দেখো মানে। তখন হ্যাঁ, তখন বলছে কি ডাজেন্ট ম্যাটার, মানে ও ভয় দেখাবার জন্য এরা ট্রেন্ড হয়। আর লালি বলছিল থাইল্যান্ডে না কোথায় এদের ইয়ে আছে, এদের শেখানো হয়, হ্যাঁ, লেভেল 1 লেভেল 2 করে, আলটিমেটলি যদি হাই লেভেলে চলে যাও ওদের ছেড়েও আসা যায় না, মানে ওরা হুম। তোমাকে সর্বনাশ করে দেবে, মানে সেই বিকজ সেই আরেকটি জিনিস আমি শুনেছি অদিতি, জাস্ট আপনি বি কেয়ারফুল আর কি। আমি শুনেছি যে যখন তোমার কাছে স্প্যাম ফোন আসে, কখনো নাকি ইয়েস বলতে হয় না। বলতে হ্যাঁ নেই। এখন তো তোমার, হ্যাঁ এখন তো তোমার ওই যে ভয়েস ইয়ে করে, হ্যাঁ রিড জেনারেট করতে পারে, আবার ওই ইয়েসটা নিয়ে হয়তো কোনো একটা, ধরো তোমার ক্রেডিট কার্ড খুলবে, তুমি ইয়েস বলছো, তোমার গলা রাইট। দিয়ে হয়ে যাচ্ছে আর কি। ব্যাপারটা সো হচ্ছে এখন যেই কেয়ারফুল। ফোন করবে তাকে আমি হ্যারাস করবো। হুম প্রথমে তো ফোন নামিয়ে রেখে দেবো, তারপর ইয়ে হুম করে, হ্যাঁ, কারণ তুই তোর যা খুশি কর, তোর যা হুম। খুশি কর, সেটা সুতরাং দুঃখজনক হলো, এটা আমাদের পার্ট অফ দ্য ওয়ার্ল্ডের লোকজন এগুলো তো খুবই ওস্তাদ, এটা একটা সমস্যা আর কি। রাইট। হ্যাঁ, যে আপনি কথা বলছে হয়তো আমাদের মতোই, কিন্তু নাম বলবে যে, আমি হ্যারি, আমি জন, আরে তুমি কোন হরিরাম, আমি তো তোমাকে চিনি। হরিরাম। আর এখন আমার যদি হাই আম আকাশ স্পিকিং, ছাড় হুম, ব্যাপার। ফালতুর ফালতু কতগুলা। এই ব্যাপারটা আর কি। হচ্ছে যে তুমি হ্যাঁ আমাদের ওটা কি যেন ফোনটা ইজ থ্রু ভনেজ। হ্যাঁ হুম আমাদের ভনেজ আছে, ইয়ার্স অ্যান্ড ইয়ার্স ভনেজের পর আছে ল্যান্ডলাইন, হুম তো আজকাল কেউ রাখে না, বাবুকে বলছে ছাড়িয়ে দাও এই সমস্ত জিনিসপত্র, সেলফোনে হবে। হুম তখন ও বলছে যে তখন ভনেজে বলে কি না তোমাদের ক্রেডিট কার্ড আবার দিতে হবে, উইল গেট ইউর ডিসকাউন্ট। আচ্ছা বাই, হুম। বাই। বাট ইয়া তুমি খুব বলছো মজা লাগলো, অনেক গল্প করলাম, আমাদের খুব যে গল্প তো মজা, শেষ হয় নাই। হ্যাঁ। গল্প ও, গল্প হ্যাঁ, তো কল শেষে ইউ অ্যাগেইন শেষে সুন। নেই। হ্যাঁ, ভালো আর থাকো তোমরা। হুম। আর বলো। তোমার মার তো আজকে 47th ডেথ হ্যাঁ, অ্যানিভার্সারি, আমার তোমার মার আজকে, মনটা ভালো হ্যাঁ রেখো। হ্যাঁ, ও দোয়া করো, ওর জন্য দোয়া করো, যেখানে আছে যেন ভালো থাকে। এটা আমার মার 47th ডেথ অ্যানিভার্সারি। আই ওয়াজ 14 when she passed on। হ্যাঁ। তো ভালো রেখো ছেলেকে, তোমরা লাভ ভালো ইউ। থাকো অদিতি, কথা হবে। থ্যাংক ইউ। গুড নাইট। গুড নাইট।